হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব কিছু লং টার্ম শেয়ার নিয়ে, যেসব শেয়ার আমরা আমাদের পোর্টফোলিওতে রাখতে পারি এবং আগামী দিনে একটা বড় ওয়েলথ ক্রিয়েশন করতে পারি। সেই সব স্টক নিয়ে আমরা আলোচনা করব এবং এইসব স্টক থেকে একটা নির্দিষ্ট নিয়ম আছে, যে নিয়মের মাধ্যমে এতে ট্রেডিংও করতে পারবো এবং তা থেকে আমরা একটা রেগুলার ইনকামও করতে পারবো শেয়ার মার্কেট থেকে। তো বন্ধুরা, দেখুন, অনেকের ধারণা আছে যে রেগুলার ইনকাম মানে, অনেকে ভাবে যে প্রত্যেক দিনই হয়তো রিটার্ন আসবে বা প্রত্যেক উইকে হয়তো প্রফিট আসবে, প্রত্যেক মাসে প্রফিট আসবে। কিন্তু অ্যাকচুয়ালি রেগুলার ইনকাম শেয়ার মার্কেট থেকে আসা বলতে এটাই বোঝানো হয় যে একটা ডিসেন্ট ইনকাম আসবে প্রত্যেক বছর, ইয়ার অন ইয়ার, মানে এভরি ইয়ারই আসবে, এবং সেটা আপনার বেঞ্চমার্ক যেমন নিফটি 50 বা যে আমাদের এফডি আছে তাকে বিট করবে। তো সেটাকে রেগুলার ইনকাম বলা হয়। তো রেগুলার ইনকামকে অনেকে মিস ইন্টারপ্রেট করে। তো এখানে আমরা কিছু টেকনিক শিখবো, যেখানে মাধ্যমে আপনি এইসব স্টক থেকেও একটা রেগুলার ইয়ার অন ইয়ার একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে এটাই বলে দেবো, এটা একটা এডুকেশন ভিডিও, এটা কোনো বাই বা সেল রেকমেন্ডেশন না। আপনারা যদি বাই বা সেল করতে চান, তো আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার থেকে সাহায্য নিয়ে আপনারা বাই বা সেল করবেন। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন, যাতে পরবর্তীকালে আমার এই চ্যানেলে যত নোটিফিকেশন আসে সেটা আপনাদের কাছে অনায়াসে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা ডিসকাশন করে নিই যে কি কি শেয়ার আছে যেগুলো আমরা একটা প্রত্যেক মাসে এসআইপি করতে পারি, এবং তার থেকে নির্দিষ্ট একটা টেকনিক আছে, যে টেকনিকটা আমি পরবর্তীকালে এই ভিডিওতে সেকেন্ড পার্টে বলবো। সেই নির্দিষ্ট টেকনিক ফলো করে আপনারা ধীরে ধীরে এখান থেকে একটা রেগুলার ইনকামও জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমেই আমি ডিসকাশন করে নিই যে শেয়ারের গুলির নাম। তো দেখুন, এখানে মোটামুটি 20টার মতো শেয়ার আছে, যেগুলো আমি এক করে আপনাদের কাছে বলছি। এবার আপনারা সবগুলোই, আমি যে টেকনিকটা বলবো সেটা ব্যাক টেস্টিং করবেন, এবং যে নিয়মটা বলবো তার মাধ্যমে আপনারা প্রত্যেক মাসে অল্প অল্প করে এর মধ্যে এসআইপি করবেন। তো দেখবেন লং টার্মে আপনার অনেকটা ওয়েলথ জেনারেশন হয়ে গেছে, কিন্তু এটাকে লং টার্ম করতে হবে, শর্ট টার্ম করলে হবে না। তো বন্ধুরা, প্রথমে নামগুলো বলে দিই। তো নামগুলো হচ্ছে, দেখুন, রিলায়েন্স, টিসিএস, 3 নম্বর স্টকটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক, তারপর হচ্ছে ইনফোসিস, এইচইউএল, হিন্দুস্তান ইউনিলিভার, এইচসিএল, উইপ্রো লিমিটেড, এশিয়ান পেন্টস, অ্যাভিনিউ সুপারমার্ট যেটাকে ডিমার্ট বলা হয়, বার্জার পেন্ট, ডিভিস ল্যাবরেটরি, টাটা ইএলএক্সএক্সএসআই, বাজাজ ফিনান্স, এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এইচডিএফসি, এইচডিএফসি লাইফ, দেন আইসিআইসিআই ব্যাংক, আইআরসিটিসি, নেসলে অ্যান্ড পিডিলাইট। তো এই হলো 20 স্টকের লিস্ট, যেটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা ডেসক্রিপশন বক্সে স্টকের লিস্টও পেয়ে যাবেন। আর এই স্টকগুলো আপনারা ব্যাক টেস্টিং করবেন আমি যে টেকনিকটা বলবো, এবং আপনারা প্রত্যেক মাসে এসআইপি করবেন। তো একটা লং টার্ম ভিউ রাখলে এটা থেকে জেনারেট হবেই, কারণ গত 7 বছর ধরে আমি এই টেকনিকটা ফলো করছি এবং খুব ভালো ফলাফল পেয়েছি। তো বন্ধুরা, আপনারাও করবেন। তো চলুন এবার সেকেন্ড পার্টে যাওয়া যাক ভিডিওটার। যে সেকেন্ড পার্টে আমি ডিসকাশন করতে চলেছি যে আপনারা একটা নির্দিষ্ট টেকনিক ফলো করবেন এবং তার থেকে রেগুলার ইনকামও করতে পারবেন। তো প্রথমে আমি বলে দিই যে এই স্টকগুলোতে আপনি কি করে এসআইপি করবেন প্রত্যেক মাসে, এবং সেখান থেকে লং টার্মে একটা ভালো ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন। তো আমি একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে চার্টিং। তো এটাতে দেখতে পাচ্ছিলাম যে ভালোই দেখা যাচ্ছে, কারণ ট্রেডিং ভিউ অ্যাকচুয়ালি আমি জেনারেলি ইউজ করে থাকি। তো ট্রেডিং ভিউটা ভালো পাওয়া যাচ্ছে না, তো এই জন্য আমি এটা ইউজ করেছি। দেখুন, এখানে আমি এশিয়ান পেইন্টস এর চার্ট নিয়েছি, এবং এটা 1 বছরের ডেইলি চার্ট নিয়েছি। টাইম ফ্রেম হচ্ছে 1 ইয়ার, এবং 1 বছরের আর ডেইলি ক্যান্ডেলস্টিক এখানে দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন, আমি 3টে মুভি নিয়েছি। একটা হচ্ছে 50 দিনের SMA 50, একটা হচ্ছে সিম্পল মুভি এখানে 100 দিনের, আর একটা সিম্পল মুভি অ্যাভারেজ 200 ডেজ। তো এই 3টে আপনারা যে কোনো চার্টিং সফটওয়্যার যেখানে আছে সেখানে আপনারা করে নেবেন, এবং এটা ব্যাক টেস্টিংও করবেন। তো প্রথমে দেখুন, আমি যদি এসআইপি করতে চাই, তো আমি কি করব। এসআইপি ক্ষেত্রে আপনারা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধার্য করে রাখবেন। সেই অ্যামাউন্টটাই এই 20খানা স্টকে যেটা যেমন সম্ভব হবে, যেমন যে মাসে এই আমি যে ক্রাইটেরিয়া বলবো সেটা ফুলফিল করবে, সেখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো তার থেকে বেশি করবেন বা কমও করবেন না, একটা নির্দিষ্ট পরিমাণ যেটা আপনারা সবসময় করবেন, আপনাদের সারপ্লাস অ্যামাউন্ট আছে সেটা এখানে করবেন। তো দেখুন, এখানে যে টেকনিকটা বলবো এসআইপি করা, সেটার একটাই উপায়, সেটা হচ্ছে, ধরুন এই স্টকগুলো যখনই 50 ডেজ মুভি অ্যাভারেজের কাছাকাছি
বা নিচে নেমে যাবে সেখানে আপনারা এফএসআইপি করবেন। এবং এর থেকে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন কি করে হবে, ধরুন এইসব স্টক গুলো ইকোনমির সঙ্গে যুক্ত, তো এই স্টক উপরের দিকে যাবেই, সবসময় নিচে থাকবে না, তো একটা না একটা সময় উপরে যাবে, কারণ সেই 50 মুভিং এভারেজ থেকে নিচেও নামতে পারে, সেখান থেকে উপরেও যেতে পারে। কিন্তু লং টার্ম আপনি যদি 3 বছর 5 বছর 7 বছর টাইম ফ্রেম নিয়ে কাজ করেন, তো দেখবেন এই স্টক গুলো অনেক বেশি রিটার্ন দিচ্ছে। এবং আরেকটা যেটা জিনিস হবে যে আপনি ধরুন এইভাবে প্রত্যেক মাসে ইনভেস্ট করছেন, তো অনেকগুলো স্টক যেগুলোতে মোটামুটি ভালো ডিসেন্ট একটা ইনভেস্টমেন্ট হয়ে যাবে ইয়ার অন ইয়ার, সেখান থেকে দেখবেন এরা যেহেতু কান্ট্রির বড় বড় স্টক, এরা ডিভিডেন্ড ইনকাম, ডিভিডেন্ডও ভালো দিয়ে থাকে, ডিভিডেন্ড পেআউট রেশিও খুব ভালো, তো সেখান থেকে ডিভিডেন্ড ইনকামও হবে। এবং সেই ডিভিডেন্ড ইনকামকে যদি আপনারা আবার পুনরায় রিইনভেস্টমেন্ট করেন এই কোম্পানিতে, তো সেখান থেকে ধীরে ধীরে একটা বড় রকম ওয়েলথ ক্রিয়েশন হতে থাকবে। আর এই স্টকগুলোকে আপনি যখন কিনবেন লং টার্ম ভিউ রাখবেন এবং প্রত্যেক দিন এর প্রাইস চেক করবেন না, তাহলে দেখবেন আপনাদের অনেক অসুবিধা হচ্ছে। আপনাদের মনে হবে যে স্টকটা যদি বেশি নিচে নেমে যায় ভয় লাগবে, আবার যদি অনেক উপরে উঠে যায় তখন আবার বিক্রি করে দিতে ইচ্ছে করবে। তো ওটাকে বেশি ওটা দেখবেন না, মাসে একবার দুবার 3বার, এর বেশি দেখবেন না, এবং একে কন্টিনিউ প্রত্যেক মাসে ইনভেস্ট করে যাবেন। এবং এর থেকে আপনি দেখবেন যে ডিভিডেন্ড ইনকামও অনেকটা চলে আসছে একটা 2-3 বছর পরে। তো এইটা হলো টেকনিক যে এখানে আপনি এসআইপি করতে পারেন এই স্টকগুলোর উপরে। এবার নেক্সট একটা টেকনিক যেটা বলবো সেটা ভালো করে শুনবেন, যে এই টেকনিক থেকে আপনারা এই স্টকগুলোকে ফলো করবেন এবং ফলো করে নির্দিষ্ট টেকনিক থেকে সেই স্টকগুলো থেকে রেগুলার জেনারেট ইনকাম করতে পারবেন প্রত্যেক বছর, ইয়ার অন ইয়ার, বা 1 বছর না হলেও নেক্সট বছর পাবেন, তো একটা ডিসেন্ট ইনকাম হয়ে যাবে, সেটা বেঞ্চমার্কে বা আপনার এফডি কেও বিট করতে পারবে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সেই টেকনিকটা কি। তো এখানে আমি দেখুন 150 আর 200 দিনের সিম্পল এবং মুভিজ আমি এখানে ড্র করেছি। তো এইগুলোতে দেখুন যখনই একটা স্টক এই 100 দিনের মুভিং এভারেজের কাছাকাছি আসবে বা নিচে নামবে, তো তখন আপনি এর মধ্যে একটা ইনভেস্টমেন্ট করবেন। তো ইনভেস্টমেন্ট করবেন কখন, যে যখনই নামলো তখনই ইনভেস্ট করে দেবেন না। ইনভেস্টমেন্ট করার যে টেকনিকটা সেটা হলো, দেখুন আমি এখানে নিচে দেখুন আমি একটা চার্ট এখানে দেখাচ্ছি, উপরের চার্ট থেকে নিচে, এটাকে স্লো স্টকাস্টিক চার্ট বলা হয়। তো এই স্লো স্টকাস্টিক চার্টটা আমি এখানে খুলে রেখেছি। তো আপনারা যে কোনো চার্টিং সফটওয়্যারে এই স্লো স্টকাস্টিক চার্টটা পেয়ে যাবেন। তো যখনই ধরুন 100 দিনের কাছাকাছি এসএম এর কাছাকাছি নেমে গেল বা ওই জোনটাতে চলে এসছে, তখন আপনারা সঙ্গে সঙ্গে এখানে ইনভেস্ট করবেন না। যখন দেখবেন এখানে স্টকাস্টিকের একটা হচ্ছে 14 দিনের এভারেজ আছে, একটা D5 আছে। তো এখানে D5টা যখন এই 14 দিন ব্লু লাইনটা ক্রস করে উপর দিকে যাবে, মানে সবুজ লাইনটাকে ক্রস করে উপর দিকে যাবে, এখানে দেখুন দুটো লাইন আছে। স্টকাস্টিক আমি ডিসকাশন করবো যে স্টকাস্টিক কি হয় এবং 14 দিন এবং পার্সেন্টেজ D5 এটা কি, এটা আমি পরে ডিসকাশন করবো। এখন আপাতত এই টেকনিকটাই বলে রাখি। তো এই টেকনিকটা যখন হবে, যখন ধরুন প্রাইসটা 100 দিনের নিচে নেমে আসলো, এবং যখন এই নিচে স্টকাস্টিকটা ব্লু কালার স্টকাস্টিকটা সবুজ কালার স্টকাস্টিকটা ক্রস করে উপর দিকে যাবে, সেই ক্যান্ডেলে আমরা বাই করব। এবার বাই করলাম এই ক্যান্ডেলে, এবার বাই করার পর কখন সেল করব, তখন সেল করতে পারি অনেকটা উপরে চলে গেল, মানে ধরুন 100 দিনের থেকে অনেকটা দূরে প্রাইস চলে গেল, সেখানে আমরা সেল করতে পারি। মানে মোটামুটি ধরুন আমাদের টার্গেট আছে 10 থেকে 15%, এর একটা প্রত্যেক বছরে যদি 1 বছরের মধ্যে এই টার্গেটটা অ্যাচিভ হয় তাহলে ভালো রিটার্ন, তো সেখানে আমরা সেল করতে পারি। বা প্রিভিয়াস যে হাই করেছিল, প্রিভিয়াস হাই আমরা বিক্রি করে দেবো, প্রাইসটা যখনই ওখানে যাবে সেখানে বিক্রি করে দেবো। এই হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। এবার ধরুন আপনি বলতে পারেন যে এই স্টকটা ধরুন আমি 100 দিনের মুভিং এভারেজের কাছেই কিনলাম, এবার স্টকটা নিচে নেমে গেল, তখন কি করার আছে। তো দেখুন যদি নিচে নেমে যায় তখন আপনি ইনভেস্টমেন্ট তত করবেন না যত অবধি এই স্টকের দামটা 200 দিনের নিচে চলে যাচ্ছে বা 200 দিনের কাছাকাছি একটা চলে আসছে। তো আপনি ওয়েট করতে থাকবেন, দামটা নিচে যাক, যতই খুশি যাক, এটা যেহেতু একটা ইকোনমিক্যালি স্টক, মানে ইকোনমির সঙ্গে যুক্ত, সেই স্টকে কোনোদিন চিরদিনই নিচে থাকবে না, এটা উপরে আসতে হবেই। কারণ এখানে মিউচুয়াল ফান্ড, বড় বড় ইনভেস্টর সবাই এখানে ইনভেস্ট করে থাকেন। তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো যেমন সূর্য পূর্ব দিকে ওঠে এটা চিরসত্য, তেমনিও এইসব স্টকগুলো কোনোদিন নিচে থাকবে না, এটা উপর দিকে যাবেই বন্ধুরা। তো এইটা আপনি ফলো করুন। তো ধরুন নিচের দিকে চলে গেল, তখন কি করবেন, তো নিচের দিকে যখন চলে যাবে আপনি ওয়েট করবেন 200 দিনের নিচে যাওয়ার অবধি। এবার যেই 200 দিনে চলে যাবে, 200 দিনের কাছাকাছি কোনো জোন বা 200 দিনের নিচে চলে গেল, আবার আপনি তখনই আবার সেম আগের যে নিয়মটা আপনি ফলো করেছেন সেটাই করবেন। আবার স্টকেস্টিকটা 200 দিনের নিচে যখন চলে যাবে,
তখন আবার আপনি স্টকস্টিকটা ফলো করবেন। যেই স্টকস্টিক চার্ট আবার ব্লু লাইনটা সবুজটাকে ক্রস করে উপর দিকে যাবে, সেই ক্যান্ডেলে আবার 200 দিনের নিচে থেকে আবার পারচেজ করবেন। এবার যেটা বলার, ধরুন 200 দিনের নিচে পারচেজ করেছেন, এবার যখনই ওইটা আবার অনেকটা উপরে চলে যাবে, মানে ধরুন 10% 12% উপরে চলে গেল, তখন আপনি ওখানে প্রফিট বুকিং করে নিন। তো তখন ওই প্রাইসটা যদিও আপনার প্রথমে কেনা যে লেভেল ছিল তার থেকে নিচে হয়, তখন অসুবিধা নেই, কারণ আপনি সেকেন্ড যে লেভেলে কিনেছেন সেটা থেকে অনেকটাই উপরে 10% 15%, সেখানে আপনি ওটাকে বিক্রি করে দিন, তাহলে ওখান থেকে আপনি একটা প্রফিট গেইন করতে পারেন। এবার এবার ধরুন সেখান থেকে এবার ফার্স্ট প্রাইসের কাছাকাছি একটা জায়গা হবে বা কোনো একটা জায়গা হবে, সেখান থেকে যখন ফার্স্ট প্রাইস যে কিনেছিলেন সেখান থেকে যদি অনেকটা উপরে আবার স্টকটার দাম চলে যায়, তখন আপনি পুরোটাই বিক্রি করে দিন। যদি না যায়, ধরুন আবার নিচে আসলো, তখন আবার আপনি ওখানে ইনভেস্ট করুন এবং কিনুন, আবার সেমনি যদি আবার উপরে যায় সেভাবে বিক্রি করুন। তো এইভাবে করতে থাকুন, দেখবেন এখান থেকে একটা ডিসেন্ট একটা ইনকাম, রেগুলার ইনকাম আপনার শেয়ার মার্কেট থেকে আসছে। তো এইটা আমি বলবো যে একটা আলাদা আপনি ক্যাপিটাল ডিফাইন করে রাখুন এবং সেখান থেকে ট্রেডিং এটা করতে থাকুন, দেখবেন খুব ভালো ফলাফল পাচ্ছেন। তো বন্ধুরা, এটাকে একটা নির্দিষ্ট অনুযায়ী করতে হবে আর নির্দিষ্ট অনুপাতে আপনাকে এই ক্যাপিটালটা ধার্য করতে হবে এবং সেখান থেকে করতে হবে। এবার এর একটা মজার ব্যাপার হচ্ছে, ধরুন আপনি অ্যাট এ টাইম 7 থেকে 10টা স্টক নিয়ে কাজ করছেন, তো এখানে থেকে দেখেন একটা আপনি একটা দেখবেন এখান থেকে 3-4টে স্টক আপনার সবসময় উপরের দিকে যাচ্ছে, আপনি প্রফিট বুক করতে পারছেন, আবার 3-4টে স্টক নিচের দিকে আছে, এবার অন্য কোনো স্টক আপনারা ধরলেন, তো সেগুলো আবার নিচের দিকে আছে, আবার যেগুলো আগে অনেকদিন আগে কিনেছিলেন সেগুলো আবার উপর দিয়ে চলে যাচ্ছে। তো এইভাবে দেখবেন অনেক এই আপনার যে পোর্টফোলিওটা সাফেল হচ্ছে এবং আপনার ইনকামটা ধীরে ধীরে বাড়ছে এবং এখান থেকে ডিসেন্ট ইনকাম হচ্ছে। তো এইভাবে বন্ধুরা আপনারা যদি এই নিয়মটা ফলো করতে থাকেন, তো আমি 1 বছরের মধ্যে এটুকু বলতে পারি যে আপনারা ভালো একটা রিটার্ন পাবেন, কারণ আমি এইটা ফলো করে অনেক দিন ধরে করছি এবং ভালো রিটার্ন পাচ্ছি। তো বন্ধুরা, এইভাবে এই টেকনিকটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম, তো আপনারা এইভাবে শিখবেন এবং এইভাবে ব্যাক টেস্টিং করেও দেখতে পারেন। তো এইটা একটা এডুকেশনাল ভিডিও, এটা কোনো সেল বা বাই রেকমেন্ডেশন না। আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে কাজ করবেন এবং এর ব্যাক টেস্টিং করবেন, দেখবেন ভালো ফলাফল পাবেন। সো বন্ধুরা, আজকে জন্য ভিডিওটা এই অবধি আমি শেষ করছি। আগামী দিন আরো এরকম ভালো ভালো মজার ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো আজকে যেন এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।